আমরা সকলেই একজন নারী এবং একজন পুরুষের ঔরসজাত সন্তান, এর বাহিরে পৃথিবীতে কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা গোত্র, আল্লাহ তাআলা যে সামাজিক রীতিনীতি, যেমন গোত্র গোষ্ঠী যা কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা পরিচিতির কারণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সকলেই একজনের ঔরসজাত সন্তান। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ তাআলার ওপরে, রাসূলের ওপরে ঈমান এনে নিজেদের জান মাল, নিজেদের সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর রাস্তায় আল্লাহ রাসূলের ওপরে সবকিছু উৎসর্গের ব্যাপারে বলে দিয়েছেন। আলোচ্য যে দুটি আয়াত, এই আয়াতের আলোচ্য বিষয় মুসলমানদের, ইমানদারদের হারাম নিষিদ্ধ 6টি বর্জনীয় আচরণ। যেমন 1 নাম্বার, কোন মুসলমান অপর মুসলমানকে উপহাস করে কথা বলবে না, উপহাস করা যাবে না, উপহাস করা। 2 নাম্বার, কাউকে দোষারোপ করা। 3 নাম্বার, কাউকে অপমানজনক মন্দ নামে, উপনামে ডাকা। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুধারণা করা, এরপরে গোয়েন্দাগিরি করা, সর্বশেষ গীবত ও পরনিন্দা করা। আমরা এই 6টি ব্যাপারে আমাদের সামাজিক ব্যক্তিগত রীতিনীতি যাতে নষ্ট না হয়, এ ব্যাপারে আমরা এই বর্জনীয় আচরণগুলোর ব্যাপারে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুলিয়াতের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার নিষিদ্ধ আচরণ। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের হে মুমিনগণ, কোন পুরুষ যেন কোন পুরুষকে উপহাস না করে, ঠাট্টা বিদ্রূপ করে কথা না বলে, কারণ উপহাসকারী থেকে যাকে উপহাস করা হচ্ছে হতে পারে সেই ব্যক্তি উত্তম। আল্লাহ তাআলা বলছেন আবার, কোন নারীকে যেন উপহাস না করে, কারণ যাকে উপহাস করা হচ্ছে হতে পারে, যাকে উপহাস করা হচ্ছে সেই ব্যক্তি উপহাসকারীর থেকে উত্তম। আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তিকে খারাপ নামে, উপনামে ডাকা থেকে তোমরা বিরত থাকো। আমরা এখান থেকে 1 নাম্বার নিষিদ্ধ যে আচরণ, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসখার, ঠাট্টা বিদ্রূপ করা, উপহাস করা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে বলেন, কোন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে, অপমান করার উদ্দেশ্যে এমন ভাবে অপমানজনক কোনো কথা বলে তাকে সম্বোধন করা, যেখানে উপস্থিত মানুষগুলা সকলেই তার এই অপমানজনক কথা শুনে হাসতে থাকে। হতে পারে এটা যেমন কথার দ্বারা বলা যায়, ইশারা ইঙ্গিতে বলা যায়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলা যায়। এই সবগুলো এই নিষিদ্ধ আচরণের অন্তর্ভুক্ত, এই সবগুলো হারামের অন্তর্ভুক্ত, এইগুলো করা যাবে না। আল্লাহ তাআলা এখানে নিষিদ্ধ তো করলেন, আবার নারীকে আলাদা করে বললেন, পুরুষকে আলাদা করতে বললেন। এর কারণ হতে পারে 2টা। 1 নাম্বার কারণ, এই নিষিদ্ধ কাজটি, নিষিদ্ধ আচরণটি বন্ধের গুরুত্ব, বাদ দেওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, ঠাট্টা বিদ্রূপ তখনই করা হয় যখন মানুষ একসাথে অবাধ মিলামিশা করতে পারে, তখনই ঠাট্টা বিদ্রূপ করা হয়। আল্লাহ তাআলা আলাদা আলাদা করে এই জন্য বলেছে, নারী পুরুষ তো একসাথে অবাধ মিলামিশা করা হারাম।
তাহলে একজন নারী একজন পুরুষকে কখনোই অপমান করে ডাকতে পারবে না। যেখানে মিলামেশা করা হারাম সেখানে অপমানজনক ঠাট্টা করে ডাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে উপহাস করার ব্যাপারে নিষেধ করলেন, আবার নারীকে নারীর উপহাস করার ব্যাপারে নিষেধ করলেন। অর্থাৎ এই দ্বিতীয় কারণ হচ্ছে মিলামেশাই যেহেতু নিষিদ্ধ, সেখানে মিলামেশা যেখানে নিষিদ্ধ সেই জায়গায় অপমান ঠাট্টা বিদ্রুপ করার প্রশ্নই ওঠে না। এই জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বললেন। আমরা এই তাফসীর শুনি, আমাদের ভিতরে কোনো কাজ হয় না, প্রভাব পড়ে না, কিন্তু সাহাবা ইকরামের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হলো, সাহাবা ইকরামের উপরে আয়াতের প্রভাব কেমন পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমর ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে কোন ব্যক্তি যখন বকরির ওলানে মুখ লাগিয়ে দুধ পান করত, তখন আমার হাসি এসে গেলে আমার ভয় হতো, ভয় করত, আশঙ্কা করতাম আমিও কি এর অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আমি কোনো কুকুরকে দেখেও ঠাট্টা করতে, বিদ্রুপ করতে ভয় পেতাম, আশঙ্কা করতাম না জানি আমিও কি কুকুর হয়ে যাই। আমরা শুনলে আমাদের কোনো কাজ হয় না, আমাদের ভিতরে আচর করে না, আমরা চিন্তাও করি না, আমরা এক কান দিয়ে শুনি অপর কান দিয়ে বাহির করি। এজন্য আমাদেরকে শোনার সাথে সাথে মানার, আমল করার চিন্তা চেতনা আমাদের ভিতরে আনতে হবে ইনশাআল্লাহ। মানুষ একজন আর একজন মানুষকে ডাকার সময় তার মনের ভিতরে কি চিন্তা আছে, অপমানজনক চিন্তা আছে নাকি তাকে সম্বোধন করার চিন্তা আছে, এটা সব থেকে বেশি জানে আল্লাহ। এই নিয়তের ব্যাপারে মহান রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবে না, তোমাদের চেহারাকে গুরুত্ব দিবে না। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তোমাদের ক্ষমতাকে গুরুত্ব দিবে না, তোমাদের ধন সম্পদকে গুরুত্ব দিবে না। মহান রব্বুল আলামিন ওই দিন তোমাদের অন্তরের দিকে গুরুত্ব দিবে। তোমাদের নিয়ত যেমন ছিল, তোমাদের অন্তর যদি পরিশুদ্ধ হয়, মহান রব্বুল আলামিন তোমাদের ওই পরিশুদ্ধ অন্তরের ফয়সালা করে দিবে। এজন্য কাউকে ঠাট্টা বিদ্রুপ করে ডাকা যাবে না, কাউকে উপহাস করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না, উপহাস ঠাট্টা বিদ্রুপ করে কাউকে ডাকা যাবে না। দ্বিতীয় নাম্বার নিষিদ্ধ আচরণ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, অভিশাপ করো না। আল্লাহ তাআলা দোষারোপ এবং অভিশাপ করতে মানা করলেন। সুতরাং এতে পারস্পরিক সম্পর্ক যেমন নষ্ট হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য দ্বিতীয় নাম্বার নিষিদ্ধ আচরণ হচ্ছে কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নাম্বার নিষিদ্ধ আচরণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ তাআলা বললেন তোমরা একে অপরকে উপনামে ডেকো না, অপমানজনক নামে তোমরা একে অপরকে ডেকো না। আমাদের এই অভ্যাস আছে না নাই? আছে না নাই? আছে। এই আয়াতের শানে নজুল শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি আমাদের সম্পর্কে নাজিল হয়েছে, আমাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন,
ওই সময় আমাদের মদিনার মানুষ একজন মানুষ 2টা 3টা 5টা নামে পরিচিত ছিল, পরিচয় ছিল তাদের 2টা 3টা 5টা নামে। এর ভিতরে কোন ব্যক্তি কোন নাম এমন নাম ছিল যেই নামে ডাকলে তারা অপমান বোধ করত, যেই নামে ডাকলে তারা কষ্ট পাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাঝে মাঝে ওই নামে ডেকে ফেলতেন, জানেন না। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর রাসূল, ওই ব্যক্তিকে ওরকম নামে ডাকা হলে, ওই নামে ডাকা হলে উনি অসন্তুষ্ট হয়। ঠিক সেই সময় এই আয়াতটি নাজিল হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি মন্দ কাজ থেকে তওবা করে, মন্দ কাজ থেকে তওবা করে, অন্যায় কাজ থেকে তওবা করে, আর তাকে ওই অন্যায় নাম দিয়ে তাকে আর ডাকার সুযোগ থাকবে না। অন্যায় একটা করেছে, অন্যায় থেকে তওবা করে নিয়েছে, আমরা তাকে আর ওই অন্যায় দিয়ে খোঁটা দিয়ে তাকে ডাকতে পারবো না। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কোনো মুসলমানকে এমন গুনাহ দ্বারা লজ্জা দেয় যা থেকে সেই ব্যক্তি তওবা করেছে, যা থেকে সেই ব্যক্তি তওবা করেছে, তাহলে তাকে যদি লজ্জা দেওয়া হয়, যেই ব্যক্তি লজ্জা দিবে আল্লাহ তাআলা ওই গুনার সাথে ওই ব্যক্তিকে জড়িয়ে মানুষের সামনে নিজ গৃহে মহান রব্বুল আলামিন তাকে অপমান করে ছাড়বে। আল্লাহ যদি অপমান করে কেউ কি ঠেকাতে পারবে? আল্লাহ যদি কারোর পিছনে লেগে যায় এর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আছে না? এই জন্য কাউকে অপমান কর নামে ডাকা যাবে না। কেউ কোনো অপরাধ করেছে, আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, সেই অপরাধ দিয়ে তাকে খোঁটা দিয়ে ডাকা যাবে না। পরিচিতির জন্য কিছু মন্দ নামে ডাকা জায়েজ। কিছু মানুষ সমাজে থাকে, তার নামের থেকে এমন কিছু নাম আছে ওই নামে তাকে সবাই চেনে বা বেশি চেনে। কিছু মানুষ আছে নাম হতে পারে আব্দুর রহমান, কিন্তু কালু মিয়া নামে সবাই চেনে, আছে না নাই? ওনাকে জিজ্ঞাসা করলেও বলে আমার নাম আব্দুর রহমান, সবাই তো চিনবে না। আপনি গ্রামে যে বলবেন ওই যে কালু মিয়ার দোকান কোনটা, তাহলে সবাই চিনতে পারবে। আছে না এরকম পরিচিত? মানে সেও আর কষ্ট পায় না, কারণ এই নামে সে পরিচিত হয়ে গেছে। এরকম নামে ডাকা যায়। এরপরে মানুষকে উত্তম নামে ডাকা যায়, যেমন আবু হুরায়রা। আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর আসল নাম না, বিড়ালের পিতা। বিড়াল নিয়ে সবসময় ঘুরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু হুরায়রা বলে ডাকেন। এরকম সুন্দর সুন্দর নামে মানুষ আরো খুশি হয়, উৎসাহ পায়। এরকম নামে আপনি সাময়িক ডাকতে পারেন। নাম ডাকার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিরকম? কিছু নাম আছে যেগুলো আল্লাহর নামের সাথে, মানে আল্লাহর সিফাতি নাম দিয়ে নাম রাখা হয়। যেমন আব্দুর রহমান, আপনি শুধু রহমান বলে ডাকতে পারেন না। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। রহমান কে? রহমান কে? দুনিয়ার কোনো মানুষ কি রহমান হতে পারে? না। এজন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আব জুড়ে দিতে হবে, গোলাম জুড়ে দিতে হবে। এটা রহমানের গোলাম। আমরা কার গোলাম? জোরে বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এজন্য আল্লাহর সিফাতি নাম দিয়ে যাদের নাম দেওয়া আছে, আল্লাহর সিফাতি নামের সাথে সম্পর্কিত যে নামগুলা, এই নাম ডাকার সাথে সাথে, এই নাম ডাকার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সতর্কতা অবলম্বন না করি, হয়তো একজনের ডাকার ক্ষেত্রেও আমরা গুনার ভিতরে পড়ে যাব। এজন্য আমরা যখনই মানুষকে ডাকবো, সাথে সাথে তার নামের দিকে খেয়াল করে সতর্কতার সাথে তাকে আমরা ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
ومن لم يتب فأولئك هم الظالمون। আমি আপনি এই ঘোষণা শুনেছি, এই ঘোষণা শোনার পরেও যারা এই মন্দ নামে ডাকার এই অভ্যাসকে পরিত্যাগ করবে না, এই অভ্যাস ছেড়ে দিবে না, মহান আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষগুলাই হচ্ছে জালিম। এরকম কিছু মানুষ আছে শোনার পরেও মানার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তাদেরকেই বললেন ওরা হলো জালিম। চতুর্থ নাম্বার, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা নিষিদ্ধ আচরণের চতুর্থ নাম্বার বলছেন বেশি বেশি ধারণা করা, কুধারণা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি। আল্লাহ তাআলা বলছেন তোমরা বেশি বেশি ধারণা থেকে বিরত থাকো, তোমরা বেশি বেশি ধারণা করো না। তাহলে বোঝা যায় সব ধারণা পাপের অন্তর্ভুক্ত নয়, কিছু কিছু ধারণা আছে যে সমস্ত ধারণাগুলো ছাড়া আমরা চলতে পারবো না। এই ধারণার প্রকারভেদ ইমাম আবু বকর জাসসাদ তার রচিত আহকামুল কোরআনে ধারণার 4টি প্রকার বর্ণনা করেছে। 1 নাম্বার প্রকার হচ্ছে যেটা হারাম নিষিদ্ধ ধারণা, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের ব্যাপারে কুধারণা করা। আল্লাহর ব্যাপারে কুধারণা করা যাবে, খারাপ ধারণা করা যাবে, এটা পরিপূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তাআলার ব্যাপারে ভালো ধারণা করা ছাড়া তোমরা কেউই মৃত্যুবরণ করো না। তোমাদের কারো জন্য আল্লাহর উপরে ভালো ধারণা করা ছাড়া মৃত্যুবরণ করা উচিত নয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার সাথে ঠিক তেমনি ব্যবহার করি যেমনটা আমার উপরে আমার বান্দারা ধারণা করে। তাহলে আমি যদি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করি তাহলে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহারটাই করবেন। আমি যদি আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করি তাহলে আল্লাহ তাআলা আমার সাথে খারাপ আচরণ করবে। এই জন্য ধারণা আল্লাহর ব্যাপারে সব সময় পরিশুদ্ধ ধারণা থাকতে হবে আল্লাহর ব্যাপারে। কথা ঠিক না বেঠিক? ঠিক যেমন আল্লাহর ব্যাপারে ধারণা সঠিক থাকতে হবে, রাসূলের ব্যাপারে ধারণা সঠিক থাকতে হবে, ইমানদারদের ব্যাপারেও ধারণা সঠিক থাকতে হবে। ইমানদারদের ব্যাপারে কুধারণার ক্ষমতা তোমাদের দেওয়া হয়নি। ইমানদারদের ব্যাপারে খারাপ কোনো ধারণা করা যাবে না। দ্বিতীয় নাম্বার প্রকার ওয়াজিব ধারণা বা জরুরি ধারণা। এই ধারণা ছাড়া মানুষ জীবন পরিচালনা করতে পারবে না। সেটা কেমন? কোনো দুই দল, দুই ব্যক্তির ভিতরে ঝগড়া ফাসাদ বেঁধেছে, এই দুইটা মীমাংসা করতে হলে ধারণা করা লাগবে না? লাগবে না? আদালতের বিচার করতে গেলে যে অপরাধী করে, অপরাধী বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে আর উকিলরা তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেয়। আপনারা বলুন তো বিচারক কি সবগুলো দেখে বিচার করে না ধারণা আন্দাজ অনুমানের ভিত্তিতে বিচার করে? বিচারক কি দেখতে যায়? বিচারক কি দেখতে যায়? তাহলে এই ধারণা করা যাবে। তৃতীয় নাম্বার ধারণার প্রকার হচ্ছে এমন কিছু ধারণা, জায়েজ ধারণা, মন্দ হলেও সেটা জায়েজ। কেমন? তার ব্যাপারে ভালো কোনো ধারণা করার কোনো অবকাশই নেই, এই ধারণা অন্তরে চলে আসে, এটা করা জায়েজ। চতুর্থ নাম্বার মুস্তাহাব বা উত্তম ধারণা, সেটা হচ্ছে প্রত্যেক মুসলমানের ব্যাপারে আমার আপনার অন্তরে ভালো ধারণা থাকতে হবে। প্রত্যেক মুসলমানের ব্যাপারে যারা নামাজ পড়ে, অনেকে বলে নামাজ পড়লে কি হবে, এই সমস্যা সেই সমস্যা। ও সমস্যা দেখার দায়িত্ব বাবা তোমার নয়, ও সমস্যা দেখার জন্য আল্লাহ আছে। তোমার অন্তরে প্রত্যেক ইমানদারের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য তোমার অন্তর থাকবে পরিশুদ্ধ। তোমার অন্তরে প্রত্যেক মুসলমানের জন্য ধারণা থাকতে হবে ভালো ধারণা। পঞ্চম নাম্বার নিষিদ্ধ আচরণ
আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজাসসু। পঞ্চম নাম্বার নিষিদ্ধ আচরণ হচ্ছে তোমরা কারো দোষ ত্রুটি খুঁজে বেড়িও না। আমাদের নিজেদের হাজার দোষ থাকলেও নিজেদের দোষের দিকে আমরা তাকাই না, অপরের দোষ খুঁজতে ব্যস্ত থাকি। এই অপরের দোষ খোঁজা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বক্তৃতায় বললেন, ওহে যারা মুখে মুখে ঈমানের দাবি করো, যাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, তোমরা ঈমানদারদের দোষ ত্রুটি খুঁজে বেড়িও না, তোমরা ঈমানদারদের ভুল খুঁজে বেড়িও না। কারণ যারা ঈমানদার ব্যক্তিদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, দোষ ত্রুটি উন্মোচন করে, ওই সমস্ত মানুষগুলার দোষ ত্রুটি খুঁজে তাদের অপমান করার দায়িত্বটা, দোষ ত্রুটি খুঁজে প্রকাশ করার দায়িত্বটা আল্লাহ তাআলা নিজে নিয়ে নেয়। আল্লাহ যদি নিজে দোষ ত্রুটি খোঁজার দায়িত্ব নেয়, তাহলে জনসম্মুখে তো দূরের কথা, নিজ গৃহে পর্যন্ত তাদেরকে অপমান হতে হবে। এই দোষ ত্রুটি খোঁজা ব্যক্তিগত জীবনে যেমন সঠিক নয়, ঠিক রাষ্ট্রীয় জীবনেও রাষ্ট্রেরও কাজ এই গোয়েন্দাগিরি করে মানুষের ব্যক্তিগত তথ্য খোঁজা না। মানুষকে ট্রেনিং দিয়ে তাকওয়ার ভিত্তিতে একটি সমাজ, একটি রাষ্ট্র গঠন করাই হচ্ছে রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব। এ ব্যাপারে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে, একটি ঘটনার দিকে আমরা তাকাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার অধীনস্থ যারা আছে মহল্লার ভিতরে, এলাকার ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একটি আওয়াজ আসলো। একজন ব্যক্তির আওয়াজ শুনতে পারলেন। ওই ব্যক্তি গোপনে গোপনে গান গাচ্ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গান শুনে ওই ব্যক্তির পাচিরের উপরে উঠে বসলেন, আর ওই ব্যক্তির দিকে লক্ষ্য করলেন। দেখলেন শুধু গান গাইতেছে, ব্যাপারটা এরকম নয়, সাথে নারী এবং মদ দুইটাই উপস্থিত করে সে আড্ডা দিচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ও হে আল্লাহর দুশমন, তুই কে চিন্তা করেছিস তুই একা একা এই হারাম কাজ করবি? আল্লাহর নিষিদ্ধ আচরণগুলা তুমি ঘরের ভিতরে বসে বসে করবি, তুই ঘরের ভিতরে বসে বসে করবি, আর আল্লাহ তোর এই কাজকে উন্মোচন করবে না, এটা কখনোই হতে পারে না। ওই ব্যক্তি ডেকে বললেন, আমিরুল মুমিনিন বড্ড তাড়াহুড়ো করে ফেলেছেন, আমি যদি একটি অপরাধ করে থাকি তাহলে আপনি 3টি অপরাধ করেছেন। আমিরুল মুমিনিন বললেন, কি অপরাধ? ওই ব্যক্তি ডেকে বললেন, 1 নাম্বার অপরাধ, আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতে। আপনি আমার বাড়িতে এসেছেন আমার দোষ ত্রুটি খোঁজার জন্য। 2 নাম্বার অপরাধ, আল্লাহর নির্দেশ হলো কোনো মানুষের বাড়িতে ঢুকলে মেন গেট দিয়ে ঢুকতে হয়, আপনি মেন গেট দিয়ে ঢোকেন নাই, পাঁচির টপকিয়ে ঢুকেছেন, মানে এটা আপনার 2 নাম্বার অপরাধ। 3 নাম্বার, আল্লাহর নির্দেশ হলো নিজ গৃহ ছাড়া অন্য কারোর গৃহে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, আপনি অনুমতিবিহীন আমার ঘরে ঢুকে পড়েছেন, সুতরাং 3টি অপরাধ আপনি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ব্যবস্থা করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তাকে দ্বীনের পথে চলার ব্যাপারে ওয়াদা নিয়ে তাকে ছেড়ে দিলেন, এই জন্য রাষ্ট্রের কাজ গোয়েন্দাগিরি করে ব্যক্তিগত তথ্য খোঁজা নয়, তবে বিশেষ কিছু ক্ষেত্রে অনুসন্ধান করা যায়। সময় যেহেতু শেষ, 6 নাম্বার নিষিদ্ধ আচরণ হচ্ছে গীবত করা বা পরনিন্দা করা। এটা করা যাবে না, গীবত পরনিন্দা থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে বিস্তারিত বলা যেত, যদিও সময় শেষ, এজন্য বিস্তারিত বলতে পারছি না। আল্লাহ তাআলা যেন
আমরা যা শুনেছি এই 6টি নিষিদ্ধ আচরণ থেকে আমাদেরকে মুক্ত করে সামনের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।